করছি। সহজেই আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি এবং তার জন্য আমরা গ্রামারের একটি স্ট্রাকচার নিয়েছি প্রেজেন্ট সিম্পল। শুরুতেই আমরা আলোচনা করব দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট সিম্পল। সো প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার ভেরি সিম্পল। সেটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। আমরা কিছু ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি এখানে। যেভাবে আমরা ভার্বগুলো শিখি, যেমন হচ্ছে খাম, গো, সি, বাই, মেক, কুক, থিঙ্ক, হেল্প, ওয়েট, অ্যাকসেপ্ট, এগ্রি। এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং প্রেজেন্ট ফর্মের সাথে যখন আমরা সাবজেক্ট যোগ করে নেব প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে। সো আমরা শুরুতে একটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমরা বলে নিচ্ছি যে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর বি ভার্ব। তো প্রশ্ন আসতে পারে অ্যাকশন ভার্ব বি ভার্ব এগুলো দিয়ে আসলে কি কাজ হয় আমাদের সেন্টেন্সের, এবং বিশেষ করে আমরা বাংলা বোঝার জন্য এই দুইটাকে যদি আমরা আলাদা করতে পারি তাহলে গ্রামারের দিক থেকে আমাদের সেন্টেন্স কারেক্ট হবে এবং বাংলা অনুবাদের ক্ষেত্রেও আমরা সেটি সঠিকভাবে অনুবাদ করতে পারবো। তো আমরা শুরুতে অ্যাকশন ভার্ব নিয়ে কাজ করি। অ্যাকশন ভার্ব হচ্ছে বি ভার্ব ছাড়া যত ভার্ব আছে, আমি নিচে অনেকগুলো ভার্ব লিখেছি, সবগুলোই হচ্ছে অ্যাকশন ভার্ব। আসি, সেটা হচ্ছে আই ওয়াচ টিভি। সেটা আমরা যদি বাংলা মিনিং দেখি তাহলে হবে আমি টিভি দেখি। তো এইভাবে যদি বলি আই কাম হিয়ার, আমি এখানে আসি। আই গো দেয়ার, আমি সেখানে যাই। আই সি, আমি দেখি। আই বাই এ কার, আমি একটা কার কিনি। আই মেক এ কাপ অফ টি, আমি এক কাপ চা বানাই। আই কুক রেগুলারলি, আমি নিয়মিত রান্না বান্না করি। সো আমরা এই ভার্বগুলো দিয়ে যে সাবজেক্ট এবং ভার্ব, আমরা সাবজেক্টের ক্ষেত্রে আরো কিছু সাবজেক্ট আছে, যেমন হচ্ছে আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। আমরা অন্য একটা লেসনে এটা আলোচনা করবো। সো তারপরের কাজ হচ্ছে আমি যে এইটা বুঝতে পেরেছি সেটা নেগেটিভটা আমরা কতটুকু ভালো করে স্ট্রাকচার তৈরি করতে পারি। সো নেগেটিভের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আই এর ক্ষেত্রে হচ্ছে ডোন্ট, অথবা থার্ড পারসন হলে ডাজেন্ট হয়। তো আমরা আপাতত ডোন্ট দিয়ে কাজ করি। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। এখন যদি বলি আই ডোন্ট টেক ওকে ডিনার, আমি ডিনার করি না। আই ডোন্ট ট্রাই, আমি চেষ্টা করি না। আই ডোন্ট ইনভলভ, আমি জড়াই না। আই ডোন্ট এনকারেজ, আমি উৎসাহিত করি না। আই ডোন্ট হার্ট এনিওয়ান, আমি কাউকে আঘাত করি না। আমি গান গাই না। আই ডোন্ট লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি না। আই ডোন্ট এনজয়, আমি এনজয় করি না। সো এগুলো হচ্ছে নেগেটিভ। আমরা নেগেটিভটাও জেনে নিলাম। আমাদের যে বার্ব আছে, বার্বের কিছু বার্ব নিয়ে আমরা প্র্যাকটিস করে আমাদের থার্ড অপশনে আমরা চলে যাব। আনসারে আমরা দেখতে পেয়েছি যে খুব একটা সমস্যা হয় না, যারা লার্নার আছে মোটামুটি সবাই আনসার করতে পারেন। তো সবচেয়ে বড় সমস্যা হয় যে কোয়েশ্চেনে। সো কোয়েশ্চেনের জন্য আমরা প্রথমে ওই অ্যাকশন ভার্ব তখন বোঝা লাগবে। যদি অ্যাকশন ভার্ব না বুঝেন এখানে আরও দিতে পারেন, তবে অ্যাকশন ভার্ব হলে এখানে আর এর জায়গায় হবে ডু, আর যদি থার্ড পারসন হয় তাহলে ডাজ হবে। তো আমরা ডু দিয়ে প্র্যাকটিস করে নেই। ডু ইউ ওয়াচ টিভি, সেটার বাংলা হবে তুমি কি টিভি দেখো। সো ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। ডু ইউ চ্যাট উইথ ইউর ফ্রেন্ড, তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে চ্যাট করো। ডু ইউ পারফর্ম ওয়েল, তুমি কি ভালো পারফর্ম করো। ডু ইউ পার্টিসিপেট, ওকে, দা ক্লাস, ক্লাসে কি তুমি পার্টিসিপেট বা জয়েন করো। ডু ইউ ইনভাইট ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধু বান্ধবকে ইনভাইট করো। ডু ইউ অ্যারেঞ্জ এ পার্টি, তুমি কি পার্টি আয়োজন করো। ওকে, ডু ইউ কনসাল্ট উইথ ডক্টর, তুমি কি ডক্টরের সাথে পরামর্শ করো। ডু ইউ কনফার্ম ইট, তুমি কি এটা কনফার্ম করো। সো এগুলো ছিল আমাদের বেসিক কোয়েশ্চেন। আমরা মোটা দাগে বলতে পারি আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আর ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। জি ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো। আচ্ছা, এখন যখন আপনারা এই স্ট্রাকচার গুলো শিখবেন, আপনাদের এটা কাজ করে যে আদৌ কি আমরা ভালো স্পিকিং শিখতে পারবো, সেই জন্য আপনারা প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এই দুটি বিষয়কে গুরুত্ব দেন না। সো আমি বলবো একদম স্টার্ট থেকেই আপনারা এটা নিয়ে কাজ করেন, তাহলে এট এ টাইম, যেহেতু ভোকাবুলারি এখানে আমরা প্রচুর শিখতেছি, আজকের আলোচনায় আমরা এটা টেন্স বা গ্রামারও শিখবো। আর এটা বারবার বললে আমাদের ফ্লুয়েন্সি বাড়বে, আর বলার সময় আমরা উচ্চারণটা ভালো করবো। যেমন আই ওয়াচ টিভি, আড়ম ওয়াচ টিভি। আড়ম আমরা আই ডোন্ট বলি, এটা হচ্ছে একসাথে হয়ে যাবে আড়ম ওয়াচ টিভি। ডু ইউ ওয়াচ টিভি, ওরা যারা বলে, একটু আপনি যদি আলাদা আলাদা করে বলি তখন দেখা যাবে আপনার মনে হবে যে না, এইভাবে তো ওরা বলে না। মানে আপনাদের মধ্যে অনেক সময় কনফিউশন কাজ করবে, বাট আপনি যদি পুরোটা শুনেন মাত্র লিসনিং, দেখবেন যে না, তারাও এইভাবে বলছে। সো এই ছিল আমাদের কে প্রেজেন্ট সিম্পলের বেসিক কোয়েশ্চেন এবং তার আনসারের উপর। এবার আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো নিয়ে কাজ করব। সো আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো নিয়ে প্র্যাকটিস করি। ডাব্লিউএইচ আছে হোয়াট, ওয়া, ওয়েন, ওয়াই, হাউ। হোয়াট, ওয়া, ওয়েন, ওয়াই, হাউ। হোয়াট, ওয়া, ওয়েন, ওয়াই, হাউ। এখন আমরা চেষ্টা করবো আগের স্ট্রাকচার। যেমন ডু ইউ ওয়াচ টিভি, এখানে এসে আগের থেকে একটু পারফরমেন্স খারাপ হচ্ছে। আর যখন ডাব্লিউএইচ কোয়েশ্চেনে যাচ্ছেন আরো দেখবেন কিছুটা আপনার এখন এরকম হয়ে যাচ্ছে
যেমন আপনি বলেন হোয়াট ইউ লাইক, না হোয়াট ডু ইউ লাইক, তাহলে ডু আসবে, এই স্ট্রাকচারটা হুবহু থাকবে। সো যদি বলি তুমি কোথায় বাস করো, ওয়্যার ডু ইউ লিভ ইন, আই লিভ ইন সিলেট। ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়াই ডু ইউ ওকে ওয়ান্ট টু লার্ন ইংলিশ, কেন তুমি ইংরেজি শিখতে চাও, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফর মাই বেটারমেন্ট। হাউ ডু ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে আসো, আই কাম হিয়ার বাই কার। সো এই যতগুলো আছে আমরা এগুলো দিয়ে কি করতে পারি। সো where do you arrange your party? I arrange my party in spicy. Okay, so okay, why do you arrange the party? So I arrange the party for my okay friend. কেন আয়োজন করো? সো এইভাবে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো দিয়ে কন্টিনিউ করবো, এবং দেখা যাবে আমার ডাব্লিউএইচ কোয়েশ্চেনে আমাদের অনেক উইকনেস আছে। তো এখন সবগুলো দিয়ে আমরা ডাব্লিউএইচ, যেমন হচ্ছে where do you go, okay, when do you okay, take tea, okay, how do you help, okay, when do you wait, okay, why do you agree, what do you want, where do you work. So এই সবগুলো দিয়ে আপনি, সব ডাব্লিউএইচ হবে না, এখানে আমাদের ওই যে কোহিয়ারেন্স বা আন্ডারস্ট্যান্ডিং এটা ব্যাপার আছে। সো এখানে যদি আপনি প্রপারলি কোয়েশ্চেন না করতে পারেন, দেখা যাবে আপনার মিসম্যাচ হবে। বেশিরভাগ লার্নারদেরকে আমরা শেখাতে গেলে দেখছি ওদের মিসম্যাচ হয়। তো মিসম্যাচের দুটি কারণ আছে, একটা হচ্ছে যে ইংরেজিতে যেহেতু আপনারা নতুন, সেটার কারণে মিসম্যাচ হচ্ছে। বাট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি বাংলা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ক্লিয়ার, উই নিড টু বি এ গুড স্টুডেন্ট। সো ভালো স্টুডেন্ট হওয়া, ভালো রেজাল্ট করা, সবগুলোই হচ্ছে একটা আর্ট। এটার জন্য আপনি প্র্যাকটিস করা, কন্টিনিউ সময় দেয়া, এই পুরো প্রসেসটাকে আপনি পজিটিভলি নেওয়া যদি নিতে পারেন, আই থিঙ্ক আপনি হবেন নেক্সট সাকসেসফুল পারসন। এই ছিল আমাদের অ্যাকশন ভার্ব। আমরা চলে যাচ্ছি বি ভার্বে। বি ভার্বে সেম, বি ভার্ব হচ্ছে এম ইজ আর, সো একই স্ট্রাকচার। সো আম ফাইন, আমি ভালো। এখন আম ফাইনের জায়গায় যদি বলি আম স্মার্ট, আমি স্মার্টের বলি কিন্তু আমরা খেয়াল করছি না। আম সাকসেসফুল, আম কেয়ারফুল, আম হেল্পফুল, আম অনেস্ট, আমি অনেস্ট, আম সিনসিয়ার, আমি মানে সিনসিয়ার, আম পায়াস, আমি ধার্মিক, আম হ্যাপি, আমি সুখী। সো এটার জন্য আমরা নেগেটিভ বলবো আম নট ফাইন, আমি ভালো না। তখন আমি বলবো আম নট পারফেক্ট, আমি পারফেক্ট না। আম নট বিজি, আমি বিজি না। ওকে, ওয়েল, আম নট টায়ার্ড, আমি টায়ার্ড না। সো অন্যান্য স্ট্রাকচার দিয়ে বলতে পারি আমরা বললাম যে ইট দিয়ে যদি বলি ইটস ডিফারেন্ট। ওকে, যদি বলি ইটস আর্জেন্ট, ইটস পসিবল, ইটস ডিফিকাল্ট, ইটস ইজি, ওইভাবে আমরা ইটের সাথে এস লাগাইলাম, তাহলে ইটস হয়ে গেল শর্ট ফর্ম, তার সাথে আমরা একটা অ্যাডজেক্টিভ যোগ করলাম, এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ। ইটস অ্যাকসেপ্টেবল, ইটস প্রফিটেবল, ঠিক আছে কিনা, না এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। তারপরে স্ট্রাকচারে আমরা যাই, আর ইউ ফাইন, তুমি কি ভালো। যদি বলি আর ইউ সাকসেসফুল, তুমি কি সফল, আর ইউ অনেস্ট, আর ইউ সিরিয়াস, আর ইউ অ্যাক্টিভ, আর ইউ পলাইট, আর ইউ ওকে নো পারফেক্ট, আর ইউ অনেস্ট, আর ইউ হেল্পফুল। সো এইভাবে আমরা কোয়েশ্চেন করতে পারবো, সো সেটার আনসার আমরা দেওয়ার চেষ্টা করবো। অনেক সময় কোয়েশ্চেন করার পর আমরা আনসার দিতে একটু পাজল আমাদের মধ্যে চলে আসে। সো আমরা ওই কনফিউশন, তারপরে যে পাজল বা যে প্রবলেম গুলো আছে, এগুলো যদি আমরা সর্ট আউট করতে পারি, তাহলে কিন্তু আমরা সফল হবই। এবার আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন এগুলো দিয়ে চেষ্টা করি, খুব বেশি ডাব্লিউএইচ কোয়েশ্চেন এটা দিয়ে হবে না, আর একটু অংশ লাগবে। যেমন হাউ আর ইউ ফাইন, এখন এটার সাথে আমি একটু যোগ করে অন্যভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দেবো, যে হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস। তো আমরা যদি এই এই অংশটা যোগ করি, ধরেন ইউর ফেভারিট স্পোর্টস, তাহলে আমরা পেলাম ওকে ইয়োর ফেভারিট স্পোর্টস। সো আমরা যদি বলি হোয়াটস ইউর ফেভারিট কালার, হোয়াটস ইউর ফেভারিট ওকে ওকে মিউজিক, হোয়াটস ইউর ফেভারিট ফুড, হোয়াটস ইউর ফেভারিট নিউজ পেপার, হোয়াটস ইউর ফেভারিট টিভি সিরিয়াল, হোয়াটস ইউর ফেভারিট ইলেকট্রনিক ডিভাইস। এভাবে আমরা কন্টিনিউ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে পারবো শুধু ওয়ার্ডস দিয়ে। তারপর ওয়াই আর ইউ, তুমি কোথায়, ওয়েন আর ইউ ফ্রি, তুমি কখন ফ্রি, ওয়াই আর ইউ আপসেট, তুমি কেন আপসেট। এই পুরো বিষয়গুলো আপনারা চেষ্টা করুন। আমি স্ট্রাকচারগুলো দিলাম, আপনারা বাসায় বসে বসে সময় নিয়ে স্ট্রাকচারগুলো দেখেন। যদি কোনো লেসনে আপনাদের মধ্যে কনফিউশন থাকে বা ডিসকমফোর্ট ফিল করেন, যে আমাকে এটা বললেন যে এই বিষয়টা আমরা কিভাবে সর্ট আউট করতে পারি, ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা, যেহেতু সবাই আমাদের ইনস্টিটিউট একটি, সবাই তো আমাদের সার্ভিস নিতে পারছেন, আর যেহেতু আমরা প্রযুক্তির এই সময়ে আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবো, তবে আপনাদের শেয়ারিং, কেয়ারিং বা সাপোর্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো সবাই চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার।